নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আচ্ছা, আমার আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি। এটা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। ঠিকানা অনেকে জিজ্ঞেস করেন, উত্তর চব্বিশ পরগনা। দেখুন, অনেকে বলেন যে আমার ফুল হচ্ছে না, বা ফুল হয় না, ফুল ঝরে পড়ে যাচ্ছে। এটা অনেকেরই অভিযোগ আছে অ্যাডেনিয়াম সম্বন্ধে। আজকে নিয়ে যাদের নিয়ে কথা বলছি, অ্যাডেনিয়াম। তা অ্যাডিনিয়ামে গাছকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করে ফেলুন। রিপোর্টিং করে খাওয়ার বেশি দেবেন না। অনেকে বলেন, দাদা আমি অ্যাডিনিয়ামে কি খাওয়ার দেবো? অ্যাডিনিয়ামে খাওয়ার আছে। অ্যাডিনিয়ামে খাওয়ার দিলে ফুল হবে না। ফুল নিতে গেলে আপনাকে খাওয়া চলবে না। আগে গাছকে আপনি দুটো করতে হবে, হয় গাছ বাড়িয়ে নিতে হবে, অথবা ফুল নিতে হবে। দুটো জিনিস একসঙ্গে হবে না। গাছও বাড়বে, ফুল হবে না। অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আপনাকে পাতার সংখ্যা কমাতে হবে, তবেই ফুল আসবে। আমি দেখাচ্ছি, দেখুন এই গাছটা আমি গ্রোথ করেছি, ফুল আছে। এর কি ফুল আছে? দেখুন তো, ফুল পাবেন না। গোছ করবেন। আমি আরো দেখাই, চলো উপরে একটুখানি। আচ্ছা, অনেকে ভাবছেন এরকম বৃষ্টি জল পড়ে এই ফুল কালো হয়ে পড়ে যাচ্ছে। অনেকের ফুল ফুটছে না, অনেকে ফুল ফোটা আগে ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের অ্যাডিনিয়ামের আছে। আমি আরো দেখাই, এসুন। এবার অ্যাডিনিয়াম দেখুন, বড় দেখবেন, দেখাচ্ছে। এবার দেখুন, এই যে পাতা কম, ফুল বেশি হবে। আমরা কি করি, পাতাগুলোকে কেটে দেবেন। ফুল পেতে গেলে বেশি করে পাতাগুলোকে কেটে দেবেন, এরকম করে কেটে দেবেন, ছিঁড়ে দেবেন না, কেটে দেবেন। আমি তোলা দেখাচ্ছি, আসুন। এবার দেখুন অ্যাডিনিয়াম, এটা সব বিক্রির জন্য আমি তুলে রেখেছি। এটা পাতা ছেড়ে দেবো। এবার দেখুন, এটা পাইকারি খুচরো যেই নিতে যান আমার যোগাযোগ করতে পারেন। এরকম বড় অ্যাডিনিয়াম আছে, অ্যারাবিকাম আছে, অবিসাম আছে। এরকম সব তুলে রেখেছি। এবারে কিন্তু এটা বসিয়ে দেবো। একটা সাইজ দেখুন, এগুলো সবই আমার রিপোর্টিং হবে। ঠিক আছে, আবার রিপোর্টিং হবে। এবার দেখুন সব কত টাকা তোলা আছে। ঠিক আছে, সাইজ দেখুন। তা আমি এরকম জড়ো করে রেখে দিই আপনাদের জন্যে। এবার আপনাদের যেটা বলতে পারেন, দেখুন কটেজকে মোটা করতে গেলে আপনাকে সপ্তাহে একদিন করে খাবার দিতে হবে, গোড়াকে মোটা করতে গেলে। আর উপর থেকে ডাল ছাঁটতে হবে। এটা হচ্ছে গোড়া মোটা করার উপায়। আর যারা ফুল ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, এরকম যাদের আছে, যা ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে, দেখাচ্ছি এরকম ফুল আছে। এই দেখে আসো, এইটা ফুলটা ফোটার আগে এই নষ্ট হয়ে গেছে। এই যে ফুলটা ফোটার আগে নষ্ট হয়ে গেছে, এরকম হতেই পারে। ঠিক আছে, এখানে সেরকম নেই। এই আরেকটা আছে এখানে, এটা ফুটেছিল, এরকম হতে পারে। এটা এর জন্য কি করবেন, আপনারা পটাশ ব্যবহার করবেন, লাল পটাশ। 15 দিনের একবার 10 গ্রাম 1 লিটার জলে দিয়ে, জলে গুলে আপনাকে গোড়ায় দেবেন, জলে গুলে গোড়ায় দেবেন। আর কি করবেন, যে কোনো সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি তার একটা কোম্পানির নাম বলে দিচ্ছি, এরিস কোম্পানি, এগ্রোমি সয়েল প্লাস। এই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা খাবার পাওয়া যায় সয়েল, মানে মাটিতে দেওয়ার জন্য। এইটা যদি আপনারা দিতে পারেন সপ্তাহে একদিন করে, এবং 2 গ্রাম করে, একটা গাছের জন্য 1 গ্রাম থেকে 1.5 গ্রাম ছড়িয়ে দিলে হবে, বা 2 গ্রাম দিতে পারেন, ছড়িয়ে দেবেন গাছের গোড়ায়। তাহলে কিন্তু আপনার ফুল ঝরা, ফুল না ফোটা বন্ধ হয়ে যাবে। আরেকদিন করবেন 15 দিনে একবার, 15 দিনে একবার ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছে গোড়ায় দেবেন, গাছে গোড়ায় দেবেন। এটা করবেন। আরেকটা কথা জিনিস অতি অবশ্যই করবেন, এই মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, এর জন্য 15 দিনে একবার যে কোনো কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড
কন্টাক্ট বেসিক ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছকে। তাহলে এইগুলো করলে আপনার কিন্তু গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর হবে। এটা মনে করে গাছ করুন, গাছকে ভালোবেসে করুন, বুঝে করুন, ঠিক আছে? এইটা কিন্তু বুঝে করুন, তবেই আপনার গাছকে সুন্দর হবে এবং অ্যাডেনিয়াম প্রচুর ফুল দেবে, গাছও কটেজ মোটা হবে। বুঝে করুন। আপনারা শুধু বলে করে, যেমন দেখুন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এই গাছটা পাতা নেই, পাতা হয়নি কিন্তু ফুল দেখুন এসে গেছে সুন্দর। দেখুন পাতা নেই, কুঁড়ি, সব কটা কুঁড়ি, এরকম কুঁড়ি। আপনি পাতা সুন্দর হবে আবার ফুলও সুন্দর হবে, এটা হবে না, এটা করতে হবে না। আপনি পাতা ছেঁটে ফেলতে হবে, পাতা ছেঁটে ফেলতে হবে। দেখুন আমরা প্রমাণ দেখাচ্ছি, দেখুন এই গাছে পাতা আছে কি, দেখুন এটা কুড়ি সব। আবার আপনি এই গাছটার পাতা সুন্দর আছে, এর কুড়ি আছে, দুটো একসঙ্গে হবে না। এরকম করে ধীরে দেখিয়ে দিলাম। আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। অনেকে অনেক কিছু মাতব্বরি আছে, মাতব্বরি হয়। আমি যেরকম পারি সেটা বললাম। আমার মতামত আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন, তাতে আমার কিছু এসে যায় না। সোজা কথা বলছি, পরিষ্কার কথা বলছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। যদি মনে করেন যে আমার এরকম যে ফাউ বকছে, দরকার নেই, সাবস্ক্রাইব করবেন না, বেরিয়ে যাবেন। একদম পরিষ্কার কথা বলছি। কেন? সোজা কথা শুনতে গেলে অনেকে নিতে পারে না, আর ওই চটকদারি কথা বলে আর লাভও নেই, আর রেজাল্ট হয় না। ওই আমি বলে দিলাম যে অমুক একটুখানি এইটা গুলে দিন, ওটা গুলে দিন, আপনার ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, গাছ মোটা হয়ে যাবে। ওরকম চটকদারির মধ্যে কিছু হয়নি। আমাদের বাচ্চা ওর মানুষ হয় না, গাছ ওরকম করে মানুষ হয় না। চটকদারি কথা বলে, চটকদারি দেখিয়ে ও রেজাল্ট কিছু নেই, নীল। যেটা বাস্তব সেটা বললাম। এবার আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটাকে সঙ্গে থাকবেন। যদি মনে করেন না এই কথা ফাউ বকছে, তাহলে উড়িয়ে যাবেন, একদম উড়িয়ে দেবেন, সরে যাবেন, প্রয়োজন নেই। একদম পরিষ্কার কথা বলছি। ভালোভাবে করুন, জেনে বুঝে করুন। অ্যাডিনিয়াম এমন জিনিস, খুব একদম লো মেনটেন্সের গাছ, একদম কোনো মেনটেন্স নেই বলতে গেলে গাছটা। সেই মেনটেন্সের গাছ যদি করতে পারেন ভালো হয়। বছর অনেক সময় 1 দিন 2 দিন 4 দিন 10 দিন জল না দিলেও ওই গাছ বেঁচে থাকে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা। আবার ও বৃষ্টিতেও বেঁচে থাকবে যদি আমি সেই মিডিয়াটা করতে পারেন। এই অ্যাডিনিয়ামের মিডিয়া ভিডিও আমি দেওয়া আছে। সেই মিডিয়া করলে বর্ষাকালে যেখানে সেট ছাড়া যেখানে ইচ্ছে ফেলে রাখুন, যেখানে ইচ্ছে ফেলে রাখুন, গাছ হয়ে যাবে। যেমন আমাদের বাইরে পড়ে আছে, কত গাছ তুলেছি। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত।